এই নবীকে আমরা চিনি নাই, নবীকে চিনি না তো যুবক, নবীকে চিনি না দেইকেই তো নবীর আদর্শ চুল আমরা রাখি না, নবীকে চিনি না দেইকেই তো নবীর আদর্শের পোশাক আমরা পরি না, নবীকে চিনি না এই কারণে নবীর আদর্শে চলি না। নবীকে যদি চিনতাম তাহলে নবীর আদর্শে চলতাম। এই নবী উম্মত জাহান্নামে যাবে, উম্মত জাহান্নামে যাবে, এটা নবী বরদাস্ত করতে পারে না। মোহতারাম হাজিরিন, নবীর কাজ হইল এইটা, উম্মতকে জান্নাতে নেওয়া, নবীর কাজ উম্মতকে জান্নাতের রাস্তা দেখায়া দেওয়া, নবীর কাজ উম্মতকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়া, নবীর কাজ উম্মতদেরকে মানুষদেরকে জান্নাতের রাস্তার দিকে তাদেরকে রাস্তা প্রতিপন্ন করে দেওয়া, রাস্তার দিকে তাদেরকে আগায়া দেওয়া। ও মুহতারাম হাজিরিন, এই কারণেই তো উলামায়ে কেরামের কাজ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকে আল্লাহ পাক নবীদের ওয়ারেস বানাইছে। আল্লাহর নবী বলছেন আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার উম্মতের মধ্যে উলামায়ে উম্মত যারা, তারা হবে আমার উত্তরাধিকারী। আর তারা যারা উত্তরাধিকারী হবে, লাম ইউয়াররিসু দিনারা ওয়ালা দিরহামা, তারা টাকা পয়সা স্বর্ণ অর্থ করি বাহাদুরি ক্ষমতার দিক দিয়ে তারা উত্তরসূরি হবে না, তারা হবে আমার সেই দাওয়াতের উত্তরসূরি, তারা হবে আমার ইলমের উত্তরসূরি, তারা হবে দ্বীনের রাস্তায় তাদেরকে আমার যে দায়িত্ব জিম্মাদারি ছিল সেইটার উত্তরসূরি। এই কারণেই রাসূল বলে গেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই তোমরা আমার একটা কথা যদি শুনে থাকো সেইটাও মানুষের কাছে পৌঁছাও। রাসূল সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে, আল্লাহর নবী বিদায় হজের দিন সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে রাসূল বলেছে ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা, এই আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, আমার যেই উম্মতেরা আজকে তোমাদের সামনে নাই, আজকে আমার সামনে নাই, তাদেরকে দ্বীনের দাওয়াত কে দিবে? আজকে আমি নবী তোমাদেরকে জিম্মাদারি দিয়ে যাচ্ছি, আজকে তাদেরকে তোমরা তোমাদের পরবর্তী জেনারেশন, আমার উম্মত যারা আসবে, আল্লাহর বান্দা যারা আসবে, তোমরা তাদের কাছে আমি নবীর দাওয়াতের দায়িত্ব পৌঁছায় দিবা। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলছিলাম যে এই কথা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতেও কাঁদছেন উম্মতের জন্যে, আল্লাহর নবী সেই বর্তমান কবরেও কাঁদতেছেন, আল্লাহর নবী হাসরের ময়দানেও উম্মতের জন্য কাঁদতে থাকবেন, উম্মতের জন্য সুপারিশ করার জন্য পাগল পারা হয়ে যাবেন। অন্যান্য নবী রাসূল আম্বিয়া পয়গম্বর হযরতে আদম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী হযরতে ঈসা পর্যন্ত সকল নবীরা ইয়া নাফসি করবে আর বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হযরতে আদম বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, হযরতে নূহ বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, হযরতে ইব্রাহিম বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, হযরতে মূসা বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, হযরতে ঈসা বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, হযরতে হারুন বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, হযরতে সুলাইমান বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, হযরতে দাউদ বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, হযরতে ইয়াকুব বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, হযরতে ইসহাক বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, হযরতে ইউসুফ বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সব নবীরা ইয়া নাফসি নিজেকে বাঁচানোর চিন্তায় ব্যস্ত হয়ে পড়বে। একমাত্র ওয়ানলি ওয়ান ফর ওয়ান, জাস্ট ওয়ান, কেবলমাত্র শুধুমাত্র আমাদের নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে দু জাহাঁ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে কোনায় কিনারায় পড়ে থাকবেন আর আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সে আলিশানে শব্দ দিয়া আল্লাহর প্রশংসা করবে আর আল্লাহর কাছে আমাদের উম্মতের জন্য সুপারিশ করার জন্য কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আমাদের নবী, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। যেই নবীর ব্যাপারে হাদিসে পাকে আসছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুশি করার জন্য আল্লাহর নবী এই পরিমাণই কাঁদবেন, এই পরিমাণ কাঁদবেন, হাশরের ময়দান কম্পন সৃষ্টি হয়ে যাবে, তরতর করে কাঁপতে থাকবে, আল্লাহ পাকের আরো সে কম্পন সৃষ্টি হবে। আল্লাহ পাক হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের নবীর কাছে পাঠিয়ে দিবেন। আমাদের নবীর কাছে হযরত জিবরিল আমিন চলে আসবে, আয়েশা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনি আর কাঁদবেন না, আপনার কান্দা আমার আল্লাহ, আপনার আল্লাহ পাক
পাক সহ্য করতে পারছেন না, ওগো নবী আপনি ইরফা রাসাক সাল তুতা ওশফা তুশাফা, ও নবী আপনি আপনার মাথাটা মেহরবানি করে উঠান, ও নবী আপনি আপনার উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য দেওয়ার জন্য সুপারিশ করতে চান, আল্লাহর পারমিশন আল্লাহর নির্দেশ আপনাকে বলে দিয়েছে, আপনি সুপারিশ করেন, আপনি সুপারিশ করেন, যার জন্য সুপারিশ করবেন, যার জন্য জান্নাত চাবেন আল্লাহ পাক তাকেই জান্নাত দিবে। ও নবী তবু আপনি আপনার কান্না থামান, দেখা যাবে আল্লাহর নবী এই কথা শুনে আনন্দিত হয়ে যাবেন, রসুল কান্না থামাবেন। আল্লাহ পাক বুখারীর রিওয়ায়াত ফায়াহুদ্দু হাদ্দান, রসুল বলেন আল্লাহ পাক একটা নির্দিষ্ট জায়গা আল্লাহ ঠিক করে দিবেন, বলবেন এর ভিতর থেকে আপনি সুপারিশ করেন, তখন রসুল বলবেন আমার এই সকল উম্মতকে জান্নাতে দিতে হবে, তাইলে আমি ঠান্ডা হব। আল্লাহ পাক বলবেন যাও নবী তোমার সুপারিশ গ্র্যান্ডেড, তোমার সুপারিশ কবুল, তোমার ওই উম্মতকে তোমার সুপারিশে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও যুবক কোথায় আছো বলো, কোথায় আজকে কার সুপারিশ? নেইমারে তোমার জন্য সুপারিশ করবে? বলেন নেইমারে তোমার জন্য সুপারিশ করবে? হ্যাঁ, মেসি তোমার জন্য সুপারিশ করবে? রোনালদো তোমার লাগে সুপারিশ করবে? হ্যাঁ কি কন? রোনালদিনহু তো সুপারিশ করবই তাই না? হ্যাঁ ম্যারাডোনা তো পুরান লোক, ওনার সুপারিশ গ্রহণযোগ্য তাই না? আল্লাহু আকবার।